আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব চার্ট। আমরা পূর্বে দেখেছিলাম কিভাবে করে চার্ট নিতে হয়। চার্ট মূলত ব্যবহার করা হয় দুই বা একাধিক জিনিসের মধ্যে তুলনা করার জন্য, অথবা আপনি একটা কোম্পানির কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেই জিনিসটাও বোঝার জন্য চার্ট ব্যবহার করা হয়। আরো বিভিন্ন কাজে চার্ট ব্যবহার করা হয়। চলুন আমরা একটা চার্ট নিই। চার্ট নিয়ে কিভাবে করে কাজ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানি। প্রথম আপনারা চার্টে ক্লিক করবেন। চার্টে ক্লিক করার পর এখানে চার্টের ডায়ালবক্সটা চলে আসবে। এখান থেকে আপনার ডকুমেন্ট অনুযায়ী অথবা আপনি যেটা নিয়ে কাজ করতেছেন তার উপর ভিত্তি করে এখান থেকে চার্ট নিতে পারেন। এখানে দেখেন চার্টের লিস্ট দেওয়া আছে। আপনি এখান থেকে লাইন, পাই, বার অথবা অন্যান্য যেগুলো আছে সেখান থেকে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি প্রথমটা ব্যবহার করতেছি কলাম। এখানেও আবার অনেকগুলো আছে চার্ট। এখানে দেখেন, আবার যদি পাইতে যান এখানে দেখেন পাইয়েরও আরো বিভিন্ন আছে। লাইনে গেলে লাইনেরও আছে। লাইন চার্টগুলো সাধারণত আমরা ক্রিকেট খেলার যে অ্যানালাইসিস করা হয় সেখানে দেখতে পাই। দুই টিমের খেলা হচ্ছে, কার কোথায় গিয়ে উইকেট গিয়েছে, কত রান নিয়েছে, সেখানে এই লাইন চার্টটাই ব্যবহার করা হয়। ধরুন আমরা এই লাইন চার্টটাই নিলাম। ওকে, আমরা যখন চার্ট নেব তখন দেখবেন আমাদের এখানে একটা এক্সেল ফাইল ওপেন হবে। আমরা এখান থেকে আমাদের ভ্যালুগুলো কমাবো অথবা বাড়াইতে পারবো। আপনি এখান থেকে এই ক্যাটাগরি 1 এখানে নিচে দেখেন চার্ট আমাদের ক্যাটাগরি 1 2 3 4, এখান থেকে ক্যাটাগরির নামগুলো চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে আমরা যদি দেখি এখানে সিরিজ, এখানে 2 4 6 এই যেগুলো আছে এগুলো হচ্ছে সিরিজ। আপনি চাইলে এগুলো সিরিজের নামগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে যদি ভ্যালুগুলো চেঞ্জ করি তাহলে আমার এখানে লাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন 4.3 এটাকে আমি 5 করলাম, তারপর 2.5 এটাকে 3 করলাম, 3.5 এটাকে 4 করলাম, তারপর 4.5 এটাকে 5 করলাম। আমরা যখন বাইরে ক্লিক করবো এখানে দেখেন আমাদের চার্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। আবার সিরিজ 2, এখানে যদি 3, এখানে 5, এইখানে আমরা 6 করলাম, একটু বাড়তে নিলাম, আর এটাতে 0। আমি বাইরে ক্লিক করে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে 0 না দিয়ে এখানে 1 দিই, 1। আর এখানে দিলাম 5, এটা দিলাম 6, এটা দিলাম 10, এটা দিলাম 7। দেখেন আবার চেঞ্জ হবে, আবার চেঞ্জ হয়েছে। এরপর আমরা এটা ক্রস দিয়ে কেটে দেবো। আমরা যখন এখানে চার্টটা নিয়েছিলাম এখানে দেখেন চার্ট টুলস নামে একটা অপশন ওপেন হয়েছে, যার মধ্যে দুটো অপশন, চার্ট ডিজাইন এবং হচ্ছে ফরম্যাট। আমরা প্রথমে চার্ট ডিজাইনের মধ্যে আসি। চার্ট ডিজাইনের মধ্যে চারটা গ্রুপ রয়েছে: চার্ট লেআউট, চার্ট স্টাইল, ডাটা আর হচ্ছে টাইপ। চার্ট লেআউটের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে অ্যাড চার্ট এলিমেন্টস। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এখানে দেখেন আমরা যদি প্রাইমারি হরিজন্টাল রাখতে চাই তবে সেটা আমরা রাখতে পারবো, অথবা আমরা প্রাইমারি ভার্টিক্যাল, আপনি যেটাই নিতে চান আপনি এখানে নিলে আপনাকে প্রিভিউ দেখাবে। বর্তমানে এখানে দেখেন আমরা যদি প্রাইমারি ভার্টিক্যাল নিই ভার্টিক্যাল আসতেছে, আর যদি হরিজন্টাল নিই হরিজন্টালি আসবে। দেখেন চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা যখন প্রাইমারি ভার্টিক্যাল রাখতেছি তখন আমাদের নিচে ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে না। যখন ভার্টিক্যাল রাখতেছি তখন দেখেন ক্যাটাগরিগুলো আসতেছে। এরপর হচ্ছে টাইটেল, আপনি যদি টাইটেল রাখতে চান ভার্টিক্যাল না হরিজন্টালি কোনটা টাইটেল রাখবেন। আপনি যদি ভার্টিক্যাল রাখতে চান এখানে দেখেন বাম পাশে আমাদের টাইটেলটা চলে আসছে। এরপর হচ্ছে চার্ট টাইটেল, উপরে দেখেন চার্ট টাইটেল দেওয়া আছে। এটা যদি না রাখতে চান নাম, দেখেন চার্ট টাইটেল চলে গিয়েছে। এভাবে রাখতে চাইলে আসবে, সেন্টার ওভারল্যাপ করতে চাইলে এখানে চলে আসতেছে। এইভাবে করে আপনি সবগুলো এখান থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে কুইক লেআউট। আমাদের এই চার্টটাকে আমরা কুইক লেআউটের মাধ্যমে এখানে রূপান্তর করতে যাচ্ছি। ধরেন এটা নিলাম, এখানে দেখেন আমাদের নিচে ভ্যালুগুলো সব দেখাচ্ছে। এরপরে গ্রুপটা হচ্ছে চার্ট স্টাইল। চার্ট স্টাইলের মধ্যে প্রথম হচ্ছে চেঞ্জ কালার। আমাদের এখানে যে লাইনের কালার গুলো আছে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে দেখেন আমাদের লাইনের কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। অথবা আমরা এখানে অ্যারোতে ক্লিক করে এখান থেকেও চার্টার স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবো। এরপরে গ্রুপটা হচ্ছে ডাটা। ডাটার মধ্যে হচ্ছে সিলেক্টেড ডাটা। আমরা যদি আমাদের আবার এক্সেল ফাইলটা ওপেন করতে চাই সিলেক্টেড ডাটাতে ক্লিক করব, তাহলে আমাদের এক্সেল ফাইলটা আবার ওপেন হবে। আমরা এখান থেকে আমাদের ডাটাগুলো আবার চেঞ্জ করে নিতে পারবো। এরপর হচ্ছে এডিট ডাটা। এডিট ডাটাতে ক্লিক করে আমরা আমাদের এক্সেল ফাইলটা ওপেন হবে, সেখান থেকে ডাটাগুলো এডিট করতে পারবো। তারপরে গ্রুপটা হচ্ছে
চেঞ্জ চার্ট টাইপ। আমরা এখান থেকে আমাদের চার্টটা চেঞ্জ করে নিতে পারবো। আমরা এখানে ক্লিক করে লাইন থেকে পাইতে যাব, তাহলে পাইতে গিয়ে ওকে, দেখেন আমাদের লাইন চার্টটা চেঞ্জ হয়ে পাইতে রূপান্তর হয়েছে। এবার আমরা দেখবো ফরম্যাট। ফরম্যাট গ্রুপের মধ্যে 7টা গ্রুপ রয়েছে। প্রথম গ্রুপটি হচ্ছে কারেন্ট সিলেকশন, ইনসার্ট শেপ, তারপর হচ্ছে শেপ স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইল, অ্যাক্সেসিবিলিটি, অ্যারেঞ্জ, আর হচ্ছে সাইজ। আমরা এখান থেকে আমাদের শেপটাকে চেঞ্জ করি, চেঞ্জ করে আবার লাইনে নিয়ে আসি। প্রথম অপশনটি হচ্ছে কারেন্ট সিলেকশন। এখানে অ্যারোতে ক্লিক করে আমরা কি সিলেক্ট করব সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেমন হরিজন্টাল ক্যাটাগরি, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন ক্যাটাগরিটা মার্ক অবস্থায় আছে। আবার যদি এখানে সিরিজ 1টা ক্লিক করি, তাহলে এখানে দেখবেন আমার সিরিজ 1টা মার্ক। সিরিজ 3 করতে চাইলে সিরিজ 3 মার্ক। এখান থেকে আমরা যা সিলেক্ট করতে চাই এখান থেকে করে নেব। এরপর হচ্ছে ফরম্যাট সিলেকশন, আমরা এটা ক্লিক করব। এখানে আমাদের চার্টের ফরম্যাট সিলেক্ট করতে পারবো। যেমন আমরা এখানে যদি ফিল দিতে চাই, দেখেন বর্তমানে ফিল অটোমেটিক। আমরা এখান থেকে যদি সলিড কালার দিতে চাই, তাহলে এখানে দেখেন চলে আসতেছে ব্ল্যাক। আবার এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। আমরা যদি ইয়েলো নিতে চাই, এখানে দেখেন আমার বক্সটা ইয়েলো আসতেছে। আবার হোয়াইট করতে চাইলে হোয়াইট। এরপর হচ্ছে বর্ডার, আমরা এখান থেকে বর্ডার দিতে পারবো, এটা অটোমেটিক দেওয়া আছে। যদি নো বর্ডার দিই তাহলে কোনো বর্ডার থাকবে না। আবার সলিড লাইন দিতে চাইলে এখানে দেখেন চার্টের চারপাশে একটা বর্ডার লাইন আসছে, এটা অটোমেটিকই থাক। এখান থেকে আপনি যদি সলিড কালার দেন, সেটার কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন ধরেন আমরা করতে চাচ্ছি এখান থেকে সিরিজ 1 অথবা হচ্ছে হরিজন্টালি ক্যাটাগরি, আমরা এখান থেকেও করতে পারবো। এখানে অ্যারোতে ক্লিক করে এখানেও করতে পারবো। আমরা হরিজন্টাল ক্যাটাগরি এটা নিলাম, বর্তমানে এটা মার্ক আছে। এবার আমরা এটাতে একটা সলিড কালার দেবো, সলিড ফিল। আমরা এখান থেকে ধরুন রেড নিলাম, দেখেন এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এইখান থেকে আপনি কালার বাড়াতে এবং কমাতে পারবেন। আশা করি আপনারা এটা কারেন্ট সিলেকশন সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ইনসার্ট শেপ, আমরা এখান থেকে শেপ আরো ইনসার্ট করতে পারবো। এরপর অপশনটি হচ্ছে শেপ স্টাইল, আমরা যদি এখানে শেপের স্টাইলগুলো দিতে চাই, এখানে দেখেন এটা প্রথম মার্ক করলাম, মার্ক করে আমরা এখান থেকে শেপের স্টাইল দিতে পারবো। এখানে দেখেন আমরা যখন নিচ্ছি আমাদের শেপের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কালারটাকে আবার চেঞ্জ করি, কি নেওয়া যায়, এখান থেকে এটা নিলাম, ওকে। এবার স্টাইল গুলো চেঞ্জ করি, কারণ আমি এটা কালার চেঞ্জ করবো। এই যে কালারটা, এই কালারটা চেঞ্জ করব। এখান থেকে ব্ল্যাক নিলাম, দেখেন সবগুলো। আবার যদি এই গ্রিনটাকে চেঞ্জ করতে চাই, এখান থেকে এটা নিলাম। আবার এই গ্রিনটাকে চেঞ্জ করব, এখান থেকে এটা নিলাম, দেখেন চেঞ্জ হয়েছে। আবার চাইলে সেম কাজগুলো এখানে শেপ ফিল এখান থেকেও করতে পারবো। আমরা এখান থেকে সবুজ নিলাম, আবার কালোটাকে সিলেক্ট করি, আমরা এখান থেকে লাল নিলাম, আবার একেবারে এটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা সবুজ নিলাম, দেখেন এভাবেও করতে পারবেন। আবার যদি আমরা এগুলোর আউটলাইন কালার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে আউটলাইন কালারও দিতে পারবো। তো আমরা সবুজটার চারপাশে লাল দিলাম, তারপর এখানে যেটা লালটা, লালের চারপাশে আমরা কালো দেব। কালো তো অলরেডি আছে, আমরা এখানে হলুদ দিলাম। আমরা যদি একটু বাইরে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন, দেখেন লালের হলুদ এবং হচ্ছে সবুজটার চারপাশে হচ্ছে লাল। এরপর হচ্ছে শেপ ইফেক্ট, আমরা এখান থেকে শেপের ইফেক্ট গুলো দিতে পারবো। এখানে শ্যাডো দিতে পারবো, তারপর হচ্ছে গ্লো ব্যবহার করতে পারবো, 3D করতে পারবো। এখান থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল। ওয়ার্ড আর্ট স্টাইল হচ্ছে আপনার ক্যাটাগরি, তারপর হচ্ছে সিরিজ নেম যেগুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি এই লেখাগুলোর কালার স্টাইল চেঞ্জ করতে চাই, আমরা এখানে আসবো। এখানে দেখেন আমাদের ক্যাটাগরি যে লেখাটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখান থেকে ব্ল্যাকই রাখলাম। আবার আপনি চাইলে এখানে প্রথমটা হচ্ছে যে ফিল,
আপনি এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে যদি সবুজ নিই তাহলে সবুজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আউটলাইন কালার, আউটলাইন কালার লাল নিলে লাল হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ার্ড আর্ট ইফেক্ট, আমরা এখান থেকে শ্যাডো ব্যবহার, রিফ্লেকশন, গ্লো এগুলো ব্যবহার করতে পারবো। তারপরে গ্রুপটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। এটা হচ্ছে আমাদের এই চারটা সম্পর্কে একটা ডেসক্রিপশন এখানে লিখে নিতে পারবো আমরা চার্ট সম্পর্কে। এরপরে গ্রুপটা হচ্ছে অ্যারেঞ্জ, তারপরে গ্রুপটা হচ্ছে সাইজ। এই দুটো গ্রুপ প্রায় সব জায়গায় একই। আমরা যখন পিকচার, শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট আমরা আলোচনা করেছিলাম, সেখানেও কিন্তু আমরা এগুলো সম্পর্কে আলোচনা করেছি, এগুলো সব জায়গায় একই। পজিশন, পজিশন হচ্ছে আপনার চারটাকে আপনি আপনার ডকুমেন্ট অনুযায়ী কোথায় রাখবেন, পেজের একেবারে উপরে, মাঝে, নাকি একেবারে নিচে। র্যাপটেক্স, এটা হচ্ছে আপনি আপনার ডকুমেন্টের কিভাবে আপনার চার্টটা রাখবেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। বিহাইন্ড টেক্সট দিলে আপনার চার্টের উপরে লেখাগুলো ওভারল্যাপ করবে, ইনফ্রন্ট টেক্সট দিলেও চার্টের উপর আপনার কন্টেন্টটা ওভারল্যাপ করবে। টপ এন্ড বটম দিলে আপনার চার্টের উপরে এবং নিচে আপনার ডকুমেন্টের লেখাগুলো থাকবে। আপনারা এটা দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন। সিলেকশন প্যান, সিলেকশন প্যান হচ্ছে একটা পেজের মধ্যে চার্ট, শেপ, ইমেজ যারা ব্যবহার করবেন সব এখানে শো করবে। সেখান থেকে আপনারা যেটা হাইড করতে চান সেটা হাইড করতে পারবেন, যেটা শো করতে চান সেটা শো করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে সাইজ। আমাদের চার্টটা একটু বড় হওয়াতে এখানে সাইজটা শো করতেছে না, আমরা চার্টটাকে একটু ছোট করি, ছোট করলাম, এখন দেখেন শো হয়েছে। আমরা এখান থেকে সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো। এখানে দেখেন সাইজটা বাড়তেছে, আবার কমতেছে। এখান থেকে আপনারা সাইজ এবং বাড়াতে এবং কমাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে একটা চার্ট নিলে চার্টের ডিজাইন করবেন। এরপর অপশনটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট আর হচ্ছে পিকচার, দুইটার কাজই একই। আপনি স্ক্রিনশট যেটা নেবেন সেটা একটা পিকচার হিসেবে আসবে, আর পিকচার নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম। আজকের মতো এতটুকুই। খোদা হাফেজ।